আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, থাইল্যান্ডের আমি থাইল্যান্ড চলে আসছি এখন। থাইল্যান্ডের একটা ভ্যারাইটি নাম হইল রেড আইভরি। থাইল্যান্ডের ভ্যারাইটি নাম হলো রেড আইভরি। একটা ম্যাঙ্গোতে আসছি, আম বাগান। আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর কালার আসতেছে কাপড়। এইটা থাইল্যান্ডের গাছ। আমি কিন্তু থাইল্যান্ড বলছি, থাইল্যান্ডে চলে আসছি, কিন্তু থাইল্যান্ডের জাত নিয়ে আমার বাগানে হয়ে গেছে, আমও ধরছে। আলহামদুলিল্লাহ, অসাধারণ একটা আম হবে হইলো আপনার কেজির কাছাকাছি। দেখেন একটা আম কত বড়। এখানে কয়েকটা আম ধরে রয়েছে। এই রেড আইভরি আমরা থাইল্যান্ডের ভ্যারাইটি। এই যে দেখেন এইদিকে কতগুলো আম ধরে রয়েছে। আলহামদুলিল্লাহ গাছটা আমি নিজে কলম করছি। গাছটা কলম করছি। এগুলো এখন তো হয়তো হারভেস্টের সময় হয় নাই। এখন তো হয়তো হয় নাই। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, কত সুন্দর আমগুলো ধরে রয়েছে। দেখেন থাইল্যান্ড বর্তমানে বাংলাদেশে চাষ হচ্ছে থাইল্যান্ডের ভ্যারাইটি রেড আইভরি। আমটাকে বলে রেড আইভরি। মানে এই আমরা যেই রকমের মানে একদম এটার ভিতরে যে একটা হয় বিচিটা একদম পাতলা, কোনো আঁশ নাই, আঁশবিহীন আম। আর আপনার এই আমটা হইলো এত মিষ্টি, মানে রসে ভরা। মানে প্রত্যেকটা আম যেভাবে মিশ্রতা, যেভাবে মিষ্টি, আলহামদুলিল্লাহ অসাধারণ। আমি পাকা আম খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক মিষ্টি, রসালো। আমগুলো কোনো আঁশ নাই, ভিতরের আমরা বাড়া বলি বা বিচি বলি, যেই নামে চিনেন, একদম পাতলা, বিচিটা একদম পাতলা, খুবই সুন্দর, অসাধারণ কিছু ভ্যারাইটি আমার বাগানে আছে। আলহামদুলিল্লাহ, এই গাছটা আমি নিজে কলম করছি। এই গাছটা হলো দুই জাতের আম হয়। এবার গত বছর এক জাতের রয়েছে, এবার এক জাতের রয়েছে। গত বছর যেই জাতের আমরা নিছি ওটা আসলে হইলো চিং অফ চাকাপাত। এক একটা আম হইলো আপনার 1.5 কেজি 1.5 কেজি হয়ে গেছিল আম। 2টা আম ধরছিল, 4টে ধরছিল, 2টা ঝরে গেছে। আর 2টা আম রাখছিলাম পাকাতে পর্যন্ত। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মিষ্টি। আর এই গাছটার এটা হলো এইদিকে যে গাছটা, এই যে ডালটা, এই ডালটার এখান থেকে আমি কলম দিছিলাম। এইখান থেকে এইটা হলো যে আপনার চিং অফ চাকাপাতের কলম। আর এইটা হলো এই যে রেড আইভরি। এই যে রেড আইভরি খুব সুন্দর ঝোপালো গাছটা, অসাধারণ। বেশ কিছু আম ধরে রয়েছে এই যে গাছের এই যে ফাঁকে, এই ভিতরে। তারপরে যে কিছু জ্বলছে, অনেক আমার ছিল, কিন্তু ঝড় তুফানে আমগুলো পিডেয়া ফালাই দিছে বাতাসে। মানে প্রচুর আম ছিল। আলহামদুলিল্লাহ বন্ধুরা, যদি এই থাইল্যান্ডের এই আমরা রেড আইভরি যারা খান নাই, খেতে পারেন। অসাধারণ মিষ্টি, মিশ্রতায় ভরা, কোনো আঁশ নাই, আঁশবিহীন, কোনো কাঁচা। এটা কাঁচা আমও মিষ্টি, পাকাটাও মিষ্টি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।